আমার কাছে হাতে মাখা খিচুড়িটা সহজ মনে হয়, যে জলদি হাতে মাখা দিলে হয়ে যায়, কিন্তু তেমন স্বাদটা পাওয়া যায় না। কিন্তু এইটাই যে আপনার কষা যে এই খিচুড়িটা, এটা অনেক মজা হয়। যে আমি আপনার পেঁয়াজ লাল করে এই যে আদা রসুন দিলাম, তারপরে এই যে আমি আবার লবণ, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আপনার জিরার গুঁড়া, ধইনার গুঁড়া, শুধু এগুলা দিছি। আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, কারণ ম্যাগি মশলাটা দিলে আপনার স্বাদটা একটু ভালো লাগে। তারপরে এই যে আমি আপনার মুগ ডাল কোনো কিছু দিইনি, একটা শুধু টমেটো দিছি। আর আপনার শুধু এই যে মুসুরি ডাল আর এই যে ভাতের চাল আছে না, ওই যে চাল আমরা প্রতিদিন রান্না করি ভাত, ওই চাল দিয়েই এই যে দেখেন আমি খিচুড়ি বানাইছি। এই খিচুড়িটা আপনার অনেক মজা হয়েছে। পানিটা আপনার কোনো মাপ মতো দেওয়া লাগে না, কারণ এটা তো লেটকা খিচুড়ি। তাই এই যে দেখেন খিচুড়িটা অনেক মজা হয়েছে। খিচুড়ি দেখেন আমি প্রথম বেগুনটা ভালো মতো ধুয়ে এই যে কিছু তেল আপনার বেগুনটার ভিতরে এই যে দিয়ে নিলাম। এখন আপনার এটা আমি পুড়ে নেব। আমার কাছে এই পোড়া বেগুনের ভর্তাটা অনেক মজা লাগে। এই ভর্তাটায় যে শুকনা মরিচ দিয়ে বেশি মজা লাগে। অনেকে আপনি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমি আপনার শুকনা মরিচটা ভেজে আর এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে সেই মজা হয়। যে এখন আমার জামাই ভর্তাটা আপনার এই যে রেডিমেড আপনার এখন ওই বানাইতে আছে, বাকি সব তো আমিই করলাম। ভর্তাটা অনেক আমার কাছে এই সবুজ শুটকি ভর্তাটা অনেক মজা লাগে। আমি এটার মধ্যে আপনার পেঁয়াজ রসুন আর এই যে ঝাল আন্দাজ মতো আপনার কাঁচামরিচ নেই, আমি ঝালটা বেশি খাইতে, তাই যে দেখেন অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি। এখন অল্প পানি দিয়ে এই যে সেদ্ধ করে নিলাম। এখন সেদ্ধ হওয়ার পর এই যে আমি শুটকিগুলো উপরে দিয়ে দিছি। এখন এগুলো আপনার ভাজা ভাজা হওয়ার পর এই যে দেখেন ব্লেন্ডারে ভর্তাটা করছি, অনেক মজা হয়েছে। অনেকজন কালি জিরাটা আপনার শুকনায় ব্লেন্ডারে এই যে পাউডার করে নেয়, কিন্তু আমি এই যে এভাবে করি। শুকনো মরিচ আর এই যে রসুন পেঁয়াজ আর কালি জিরাটা আপনার হালকা সরিষা তেলে ভেজে নেবেন, তারপরে এই যে সবসময় পাটায় করি, কিন্তু এবার আমার হঠাৎ খাইতে মন চাইছে, তাই যে আমি ব্লেন্ডারে করছি। ভর্তাটা বাটতে আপনার মানে অনেকই কষ্ট হয়, সহজে আপনার পেস্টই হয় না।